নমস্কার, আমি পল্লব চক্রবর্তী। আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে, শুভ কামনা করে আজকের আমার আলোচনার বিষয় হলো দ্বাদশ রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি সৌম রাশি, স্ত্রী রাশি, যুগ্ম রাশি, সমরাশি, চর রাশি, রাত্রি বলি, জলরাশি উত্তর দিক এবং জলজ নীরব রাশি বিপ্র রাশি। এটি কালপুরুষের বুক এবং ফুসফুস নির্দেশ করে। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে শীতলতা, সদালাপী, দীর্ঘদেহী, বুদ্ধিমান, সমপ্রকৃতি, অনুর্বর। মিথুন রাশির পরের যে 30 অংশ সেই পর্যন্ত এই রাশির ব্যাপ্তি বা বিস্তৃত। এর অধিপতি হচ্ছেন চন্দ্র, প্রতীক হচ্ছেন কাকড়া বা কীট। এই রাশি সৃষ্টি ও রক্ষার প্রকাশময় অবস্থা। এটা জলরাশি, সুতরাং জলের স্বভাব এতে বর্তমান। ঢেউয়ের মতো ভাবপ্রবণতা পূর্ণমাত্রায় বিদ্যমান। জল কোনো বাধা পেলে যেমন অতিক্রম করতে পারে না, তখন ফুলে ওঠে এবং তীব্র আকার ধারণ করে, বাধা ভেঙে চুরমার করে দেয়। এই রাশির জাতক জাতিকাদের মধ্যেও একই গুণ বিদ্যমান থাকবে। কোনো বাধা বা সমস্যা এলে এরা নিজেদের মধ্যেই লয় হয়ে যায়। ফলে এই জাতক বা জাতিকাদের বা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্তর্মুখী একটা ভাব লক্ষ্য করা যায়। এর অধিপতি চন্দ্র, যার ফলে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের ভাবপ্রবণতা প্রকাশ পায়। বহুমুখী প্রতিভা, শিল্পী, আনন্দদায়ী, সৌম্য, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ধীরে প্রভাব বিস্তার করা, অপরকে আনন্দদান করা, ঠাট্টা করা, প্রবাহমান হওয়া, মনোরম প্রকৃতির সৃষ্টি করা, কুলকুল শব্দে এগিয়ে চলা, নিত্য আত্মবিচার করা বা আত্মবিশ্লেষণ করা, এবং কিছু ক্ষেত্রে এদের মধ্যে অতি কঠোর মানসিক পরিস্থিতি বা মানসিক প্রকৃতি লক্ষ্য করা যাবে। যাদের সাথে মনের মিল হবে তাদের সাথে মিশে যাওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, অপরের পাপ বহন করা, নৈতিক মান উঁচু করে রাখা এবং কপ প্রবণতা, ঠান্ডা গরমে বিব্রত থাকা, খুঁতখুঁতে প্রকৃতির হওয়া, সংসারে অমনোযোগী, নীতিবাদকে বড় করে দেখা, যশ, রূপ, স্বাধীনতা, মুক্তি, সীমাহীনতা, সব কিছুরই পুষ্টি সাধন করা, স্থূলতা, এই সবই হচ্ছে কর্কট রাশির কারকতার মধ্যে পড়ে। এই রাশি যদি কারোর অশুভভাবে অশুভ হয়, কোনো খারাপ গ্রহ দ্বারা বা কুগ্রহ দ্বারা দৃষ্ট হয়ে এই রাশি যদি অশুভত্ব পায় বা অশুভ হয়, তাহলে এই রাশির মধ্যে গোপনে বেঁধে রাখা অপবিত্র মানসিক ভাব পোষণ করা, কুটিল চিন্তা বা খারাপ চিন্তায় মন চঞ্চল থাকা, কোনো কিছুকে বিষিয়ে দেওয়া ইত্যাদি খারাপ দিকগুলোর প্রকাশ কিন্তু পাওয়া যাবে। এই রাশিতে 3টি নক্ষত্রের অবস্থান আমরা পাই। একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যেটা মিথুন রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত ছিল, তারপরের যে 3 ডিগ্রি কুড়িকলা বাকি, সেই 3 ডিগ্রি কুড়িকলা কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র অবস্থান করে। পুনর্বসু নক্ষত্র মানে হচ্ছে পুনরায় বসা বা পুনরায় গমন করা। মিথুন রাশির আলোচনার সময় আমি এটাকে আপনাদের জানিয়েছিলাম। দেখুন, এই যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি, আর এর দেবী হচ্ছেন বা দেবতা হচ্ছেন অদিতি। পুনর্বসু নক্ষত্রের যে দেবী, তাকে বলা হয়, অদিতিকে বলা হয় দেবতাদের মা, দেব মাতা অদিতি। আর পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে তুন। তুন শব্দের অর্থ যার মধ্যে
তীর রাখা হতো বা তীর রাখা হয়, সেই পাত্রটাকে বলা হয় তুন। পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম হয়, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়, তাদের মধ্যে ধর্মনিষ্ঠা, কর্মদক্ষতা, গুরুভক্তি, উচ্চাভিলাষী, প্রবাসে বসবাসকারী এবং খাদ্য রসিকতা পাওয়া যায়। এর পরের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, যেটা ওই 3°20' পর থেকে 16°40' পর্যন্ত বিস্তৃত। অধিপতি হচ্ছেন শনি, প্রতীক হচ্ছে গাভীর দুধের বাট। পুষ্যা অর্থ পোষণ করা, ভরণ বা পুষ্টিলাভ, যার ফলে এই জাতক জাতিকাদের মধ্যে সুখাদ্যের প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা যাবে। যে কোনো শ্রেষ্ঠ জিনিসের প্রতি এদের লক্ষ্য থাকবে। এদের মানসিক জায়গাটাও বা মানসিক যে মতি আমরা বলি, সেটাও শ্রেষ্ঠ মতি হবে, কীর্তি হবে, কুলশ্রেষ্ঠ হবে, ধনসম্পদ যুক্ত হবে, প্রাজ্ঞ হবে, বলবান হবে, ঈশ্বরনিষ্ঠ এবং সর্ববিদ্যায় নিপুণ হবে। এই পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হয়, এবং যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, তারা কোনো না কোনোভাবে তাদের জীবনে প্রতিষ্ঠা পায়। এরপরে হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যেটা 16°40' পর থেকে 30° পর্যন্ত বিস্তৃত। অধিপতি হচ্ছেন বুধ। এই নক্ষত্রে কেতুর জন্ম হয়েছিল, এটাকে কেতুর জন্ম নক্ষত্র বলা হয়। আর প্রতীক হচ্ছে কুণ্ডলকৃত সাপ, একটা সাপ কুণ্ডল পাকিয়ে রয়েছে, এটা হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের প্রতীক। এই নক্ষত্রে যাদের জন্ম হবে কর্কট রাশিতে, তারা রিপু বশীভূত হবে, ষড়রিপু দ্বারা বশীভূত হবে, অসৎ হবে, অতি তীক্ষ্ণ প্রকৃতির হবে। গুরু বা আমাদের যারা গুরুস্থানীয় ব্যক্তিগণ আছেন, তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা। মূর্খের মতন আচরণ করবে। এদের আচরণ যতই শিক্ষিত হোক না কেন, যতই ভালো পরিবারের মানুষ হোক না কেন, এদের আচরণ কিন্তু মূর্খের মতন হবে। মিথ্যাবাদী হবে বা মিথ্যাশ্রয়ী হবে, এবং এরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা বংশ নাশকারীও হয়। আজ এই পর্যন্ত কর্কট রাশি সম্পর্কে বললাম। আপনারা সবাই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং আপনাদের পরিচিত বা অন্য মানুষদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার।